মক্কা রাখেন নাই, এই জায়গাটার নাম রেখেছিলেন কোরআন শরীফে বাক্কা। জোরে বলেন জায়গাটার নাম কি? বাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআন কারীমের ভিতরে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, এই বরকতময় বাক্কা, বরকতময় বাক্কা। আল্লাহ কোরআন কারীমের ভিতরে এই জায়গাটাকে মক্কা বলেন। কি বলছেন? বাক্কা। আল্লাহ বলেছেন বাক্কা, পরবর্তীতে হয়ে গেল মক্কা। সমস্ত মুফাসসিরে কেরাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই যে এত সুন্দর একটা নাম বাক্কা, আল্লাহ কোরআনে পর্যন্ত ব্যবহার করেছেন বাক্কা, কিন্তু তারপরেও तमाम পৃথিবীর সমস্ত মানুষ বাক্কা বলে সেই জায়গাকে চিনে না। একটা নাম দিয়ে চিনে, সেই জায়গাটার নাম হলো মক্কা। এই মক্কাটা বাক্কা থেকে মক্কা হইল কোন সময়? আমার রাসূল নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আহমদের পরে দুনিয়ায় এসে মুহাম্মদ হয়ে গেল, আমার আল্লাহ সেই মক্কাকে আমার রাসূল মুহাম্মদের নাম দ্বারা পরিবর্তন করে দিয়ে সেই মক্কাকে আমার আল্লাহ মক্কা বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনি যেই দিকে তাকাবেন সেই দিকে রাসূলুল্লাহ সামনে। আপনি কোন দিক থেকে সরে রাখবেন, কোন দিক থেকে আমার রাসূলকে সরে রাখবেন? আপনি যতই আমার রাসূলের সম্মান কমানোর জন্য চেষ্টা করেন, যেই দিকে তাকাবেন সেই দিকে আমার রাসূলের শান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীটাকে ঘিরে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি সুরে সুরে বলেন, পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা বানাইলেন মক্কা। বলেন পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা বানাইলেন মক্কা। আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আল্লাহু আল্লাহু লা ইলাহা। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা বানাইলেন মক্কা। লাব্বাইক লাব্বাইক বলে লা শারীকা লাহ। আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহু লা ইলাহা। দেখেন কত সুন্দর তার বন্ধুকে দিয়া। কোরআনের কোনো কিছু কিন্তু পরিবর্তন নাই। কোন মানুষ কোনো কিছু পরিবর্তন করেছে? কোনো কিছু পরিবর্তন নাই। কোরআন যেটা ছিল সেটাই আছে, কিন্তু আমার আল্লাহ রাসূলুল্লাহকে মুহাব্বত করে এই বাক্কাটাকে পর্যন্ত রাসূলুল্লাহর মিম দ্বারা পরিবর্তন করে দিয়ে মক্কা বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আরেকটি জায়গায় আমার রাসূলের শানের কথা বলতে যায়, দেখেন কত সুন্দর একটা বিষয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হজ হলো বাইতুল্লাহ। হজ কোন জায়গায়? বাইতুল্লাহ কাবায়। কাবায় যখন হজ করতে যায় মানুষ, হজটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল হাজ্জ বাইতুল্লাহ। হজ হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘরে। কিন্তু আমার রাসূল সেটা পছন্দ না করে রাসূলুল্লাহ হজটা পছন্দ করলেন আরাফায়। সমস্ত মানুষ যারা হজ করতে যায় তাদের জন্য আল্লাহর ঘর কাবার মধ্যে হজের দিন থাকা ফরজ নয়। আল্লাহর ঘর বাইতুল্লাহ না যে তাদেরকে আরাফার ময়দানে হজের দিন অবস্থান করা ফরজ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন হজ হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘরে কাবা। কিন্তু আমার রাসূল পছন্দ করেছেন
আল্লাহর ঘর বাইতুল্লাহ না। আমার রাসূল হজটা পছন্দ করেছেন আরাফার মাঠে। হজের দিন বাইতুল্লাহ বসা ফরজ নয়, বাইতুল্লাহ থাকা ফরজ নয়, হজের দিন আরাফার ময়দানে অবস্থান করা ফরজ। বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে চারটা কসম করলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কসমগুলো করার পরে বলতেছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম করার পরে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, এই চারটা কসম করার পরে আল্লাহ বলেন, লাকাদ খালাকানাল ইনসান, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি আহসানি তাকওয়িম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর আকৃতি অবয়ব দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন। সেই সৃষ্টিটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নরমালি বলেন নাই যাতে তোমাদেরকে আমি সবচেয়ে সুন্দর বানিয়েছি, এরকম বলে না। আল্লাহ আগে কসম করেছে। আমরা কসম বলতে স্বাভাবিক কি বুঝি? কসম কোন ক্ষেত্রে করি আমরা? যখন কোনো কিছু একটা জোর দাবি দেয়, আল্লাহর কসম আমি কাজটা করি নাই, আল্লাহর কসম এই কাজটা আমি করি নাই। কসমটা দেওয়া হয় কোন সময়? যে জিনিসটা জোরালো হয়, যে আসলে আমি করিনি। আল্লাহর কসম আমি ফজরের সময় নামাজ পড়েছি। একজন আমাকে বলতেছে আপনি ফজরের সময় নামাজ পড়েন নাই, কিন্তু আমি কি বললাম? আল্লাহর কসম আমি ফজরের নামাজ পড়েছি। তখন সেই জিনিসটা কি হয়? জোরালো হয়, শক্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম করার পরে বলতেছেন যে আমি পৃথিবীর বুকে মানুষকে সর্বশ্রেষ্ঠ সুন্দর আকৃতি অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আপনি আর আপনি সেই মানুষ। এখন আমার প্রশ্ন হলো, আমি আর আপনি পরিপূর্ণভাবে মানুষ হতে পেরেছি? এটা বিস্তারিত আলোচনা সামনে। আমার মূল কথা, আমরা মানুষ হতে পেরেছি। এই জায়গায় পরের আয়াতটা একটু সংক্ষিপ্ত শোনাই দিই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তোমার সর্বশ্রেষ্ঠ আকৃতির মানুষ ঠিক আছে, এদের ভিতরে যারা নিকৃষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, আসফালা সাফিলিন, তাদের চাইতে নিকৃষ্ট, তাদের চাইতে খারাপ, তাদের চাইতেও নিকৃষ্ট কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ মানুষ আকৃতিতে যারা আছে আর মানুষের মতো ভিতরে যাদের মনুষ্যত্ব বোধ আছে, তাদের ভিতরে আর যাদের ভিতরে মনুষ্যত্ব বোধ নাই, তাদের ভিতরে আকাশ আর পাতাল ব্যবধান। অর্থাৎ যারা উৎকৃষ্ট হবে তাদের চাইতে ভালো মানুষ, ভালো সৃষ্টি আল্লাহ নাই। কিন্তু যারা খারাপ হবে আল্লাহ বলেন আসফালা, তারা সর্বনিকৃষ্ট, তাদের চাইতে নিকৃষ্ট কোনো কিছুই নাই। এরপর যে বলতেছেন সাফিলিন, তার চাইতে নিকৃষ্ট, তার চাইতে, প্রথম বলছেন আসফালা, তার চাইতে নিচে কিছু নাই, আবার বলতে সাফিলিন, আরো নিচে যদি কিছু দেখতে পারে তার চেয়েও নিচে কিছু নাই, এত খারাপ। আমাদেরকে মানুষ হওয়ার জন্য আল্লাহ ও তার রাসূলের ভয়টা পরিপূর্ণভাবে অন্তরে প্রবেশ করাতে হবে। যদি তারপরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা, মহব্বতটা কবে আসবে? রাসূলের মহব্বত, আল্লাহর মহব্বতটা অন্তরে গালেব করার জন্য আমাদেরকে প্রথমে মৃত্যুর ভয় অন্তরে প্রবেশ করাতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা যখন মৃত্যুর ভয়টা আমাদের অন্তরে ঢুকবে, আইলে হইতে পারে, এমনও হইতে পারে আগামীকাল আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যদি এই ভয়টা আমাদের অন্তরে প্রবেশ করে, আমার বিশ্বাস মানুষগণ খারাপ কাজগুলো থেকে বিরত হয়ে আল্লাহর দিকে তাদের মনটা ঝুঁকে যাবে। আমাদেরকে মৃত্যুর ভয়টা অন্তরের ভিতরে প্রবেশ করাতে হবে। মৃত্যুর ভয়টা কেমন ভয় হবে? মৃত্যুটাকে আমাদেরকে স্মরণ করতে হবে। দৈনিক কমপক্ষে
40 বার মৃত্যুর কথা স্মরণ করার কথা বলা হয়েছে, কিন্তু আমরা দৈনিক একবারও কিন্তু মৃত্যুর কথা স্মরণ করি না। মৃত্যুর কি কথাটা কিভাবে স্মরণ করবেন, সংক্ষিপ্ত একটা উদাহরণ আপনাদের সামনে দিচ্ছি। তাও মুসলমান শুনেন, এক দেশে একটা বাদশা ছিল। বাদশা হঠাৎ করে পরিবর্তন হয়ে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য নিজের ভিতরে একটা পরিবর্তন সৃষ্টি করলেন। যেন আল্লাহ ওয়ালা হয়ে যাব, জীবনে যত অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি, সমস্ত পাপ করা থেকে ক্ষমা চেয়ে আমি আল্লাহর ওলি হইতে চাই। বলেন সুবহানাল্লাহ। এই বাদশা এখন আল্লাহর ওলির দরবারে যেয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, আমি অমুক দেশের বাদশা, আমি আপনার কাছে বায়াত গ্রহণ করে আমি পরিবর্তন হইতে চাই, আমার জীবনটাকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দিতে চাই। তখন সে আল্লাহর ওলি বললেন, আপনাকে একটা সবক দিব, সেই সবকটা যদি আপনি পরিপূর্ণভাবে পালন করতে পারেন, আমার বিশ্বাস অন্য কোনো আমল পরিপূর্ণভাবে করা লাগবে না, আপনি এমনিতেই আল্লাহর ওলি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহর ওলি সবক দিলেন, তবে বাচ্চা আপনি দৈনিক কমপক্ষে 40 বার আল্লাহর মৃত্যুর কথা স্মরণ করবেন, যে আমি তো একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। যদি আপনি মৃত্যুর কথা দৈনিক 40 বার স্মরণ করতে পারেন, আমার বিশ্বাস এই একটা দিয়ে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। কয়বার কথা বলছে? 40 বার। অন্য কোনো আমল দেয়, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত করবেন, কোনো আমল কি দেন নাই, একটা আমল দিছে। কি দিছে? যে দৈনিক 40 বার কমপক্ষে মৃত্যুর কথা স্মরণ করবে। বাদশা সবক নিয়ে বাড়িতে চলে আসলো। হুজুরদেরকে আদেশ দিল, আমার পীর আদেশ দিয়েছে মৃত্যুর কথা স্মরণ করার জন্য, বলেছে কমপক্ষে 40 বার দৈনিক মৃত্যুর কথা স্মরণ করার জন্য। হুজুরদেরকে আদেশ দিল, যাও স্বর্ণ দিয়ে তসবিহ বানিয়ে নিয়ে এসো। তার হুজুররা স্বর্ণ দিয়ে তসবিহ বানিয়ে নিয়ে আসলেন। তিনি সারাদিন বসে বসে পড়েন মৌত। আসলে কি এভাবে মৃত্যুর কথা স্মরণ করার জন্য বলছে নাকি? এভাবে মৃত্যুর কথা স্মরণ করার জন্য বলে নাই। একদিন সেই পীর সেই বাদশার দরবারে এসে হাজির। এসে দেখে বাদশা সিংহাসনে বসে বসে তসবিহ টানতেছে, মৌত। তখন সেই আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, বাদশা আপনি কি করছেন? তখন সেই বাদশা বললেন, হুজুর আপনি বলেছেন কমপক্ষে দৈনিক 40 বার মৃত্যুর কথা স্মরণ করার জন্য। আপনি যেহেতু আমার পীর, আপনার সম্মানার্থে দেখেন আমি স্বর্ণ দিয়ে তসবিহ বানিয়েছি। এটা কিন্তু আমার জন্য না, আপনার সম্মানার্থে স্বর্ণ দিয়ে তসবিহ বানিয়েছি। সেই স্বর্ণের তসবিহ দৈনিক আমি কমপক্ষে 40 বার, 100 বার, 150 বার দৈনিক মত করে আমি জপি। তখন আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, বাদশা আপনাকে তো এইভাবে মৃত্যুর কথা স্মরণ করতে বলি নাই। তখন বাদশা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, আপনি কিভাবে আমাকে দেওয়ার জন্য বলেছেন? তখন সে আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, বাদশা এটা যদি আপনাকে শিক্ষা দিতে হয়, তাহলে 1 ঘন্টার জন্য আপনার বাদশাহী আমাকে দিয়ে দিতে হবে। যদি আপনার বাদশাহীটা পরিপূর্ণভাবে 1 ঘন্টার জন্য আমাকে দিয়ে দেন, তাহলে আমি আপনাকে সেই মৌতের বিষয়টা শিক্ষা দেব। বলেন সুবহানাল্লাহ। বাদশার মনের ভিতরে সকল আমি যদি 1 ঘন্টার জন্য অনুমতি তাকে দিয়ে দেই, দেখা গেল আমাকে রাজপ্রাসাদ থেকে সরিয়ে দিয়ে সে নিজে বাদশা হয়ে গেছে। আমি তো নির্দিষ্ট করার জন্য তাকে দিতেছি, তারপরে পীরের আদেশ কিচ্ছু করার নেই। এই জায়গা থেকে একটা সবক মনে রাখবেন, পীরের যেই জিনিসই বলুক না কেন, পীরের এই দিকে ডান দিকে বললে ডান দিকেই যেতে হবে, বাম দিকে বললে বাম দিকেই যেতে হবে। কিন্তু এর পূর্ব শর্ত হলো আপনি কার কাছ থেকে দিন শিখতেছেন, কাকে পীর ধরছেন, তাকে ঠিক মতো আগা ঘোরা যাচাই করতে হবে। তা আসলে কি সে সঠিক না বেঠিক, সে শরীয়তের উপর অটল আছে কিনা, তার ভিতরে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সমস্ত জ্ঞানের ভান্ডার তার ভিতরে আছে কিনা, তার পিছনে ঘুরতে হবে। তার পিছনে সব দিক থেকে তাকে খোঁজ খবর নিয়ে পরিপূর্ণভাবে তাকে যাচাই করতে হবে, আসলে সে হকের উপরে অটল আছে কিনা। তারপরে যদি অটল থাকার পরে যদি পীর ধরেন, পীর ধরার পরে পীর
যদি ডানে যাওয়ার জন্য বলেন আপনাকে ডানে যেতে হবে, আপনাকে যদি বামে যাওয়ার জন্য বলেন আপনাকে বামে যেতে হবে, আপনাকে পিছনে যাওয়ার জন্য বলে পিছনে যেতে হবে, সামনে যাওয়ার জন্য বলে আপনাকে সামনে যেতে হবে, তখন আর কোনো প্রশ্ন চলবে না। আর আমাদের দেখেছি অমুক একজন পীর অমুক ভণ্ড কাজ করে বলে বলেন অমুক ভণ্ড কিসের জন্য? এক লক্ষ মুড়ি 5 জন মুড়ি মদ খাওয়া শুরু করছে। কি করছে? মদ খাওয়া শুরু করছে। বলতেছে ওই অমুক পীর ভণ্ড, অমুক পীর কি? আচ্ছা পীর কি বলছে মদ খাওয়ার জন্য? পীর বলছে মদ খাওয়ার জন্য। তাহলে কি বলে যে পীরে বলে গাঁজা খাওয়ার জন্য, নামাজ পড়া লাগে না, এই করা লাগে না, সেই করা লাগে। একটা পীর দেখেন তো যে পীরে বলছে বাবা আমার দরবারে এসে বসে গাঁজা খাও, দেখুন দেখুন পারবেন না। যাই হোক, যে জায়গায় কথা বলতেছিলাম, সর্বপ্রথম আল্লাহর ওলির হাতে হাত দেওয়ার আগে তাকে যাচাই করতে হবে সে আসলে পরিপূর্ণভাবে শরীয়তের উপরে অটল আছে কিনা। যখন পীর ধরবেন সে আল্লাহর ওলির মতো আল্লাহর ওলির কথা মেনে সেই লোকটা সঙ্গে সঙ্গে তার বাদশাহী ছেড়ে 1 ঘন্টার জন্য সে আল্লাহর ওলিকে বাদশাহী বুঝায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। তখন সেই রাজ্যের বাদশাকে ওই যে গরিব পীর ছিল এই আল্লাহর ওলি হয়ে গেছে সেই রাজ্যের বাদশা। বাদশা হওয়ার সঙ্গে সঙ্গে এখন তো সমস্ত ক্ষমতা তার হাতে। জল্লাদকে অর্ডার দিলেন, এই জল্লাদ এদিকে আসো, এই বাচ্চাকে বাঁধো। জল্লাদের কিচ্ছু করার নাই, তাকে বাদশা অর্ডার দিয়েছে তার হাত পা বেঁধে দেওয়ার জন্য। তখন সঙ্গে সঙ্গে জল্লাদ তার হাত পা বেঁধে দিলেন বলেন তাকে 10 মিনিট পরে তাকে এই জায়গায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। হাত পা বাঁধার সঙ্গে সঙ্গে বাচ্চার সমস্ত শরীর ঘেমে গেল, মাথা থেকে টপ 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 করে ঘামের ফোঁটা পড়তে লাগলো, বাচ্চার সমস্ত শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল। বাচ্চা ডাক দিয়ে বললেন আমাকে কেন মৃত্যুদণ্ড দিচ্ছেন? বাচ্চা আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন কোনো কথা চলবে না, একটু পরে তোমাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। বাচ্চা তরতর তরতর করে কাঁপতেছেন, তার সারা শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে, এমন ভয় পেয়েছেন বাচ্চা বেহুশ হয়ে গেছে। অর্থাৎ যেহেতু বলেছেন 10 মিনিট পরে তার মৃত্যু, যেহেতু বাচ্চা অনুমতি দিয়েছেন, যেহেতু বাচ্চা হয়ে গেছে, 10 মিনিট পরে মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে, অবশ্যই 100% তাকে 10 মিনিট পরে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বাচ্চা যখন তরতর করে কাঁপতেছে, কাঁপার পরে বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পরে বাচ্চা বললেন, সে আল্লাহর ওলি জল্লাদকে ডাক দিয়ে বলেন তার হাত পায়ের বাঁধনগুলো খুলে দাও আর তাকে হুঁশ ফিরাও। তাকে পানি টানি দিয়ে হুঁশ ফিরানোর পরে সেই বাচ্চাকে ডাক দিয়ে বললেন আরে বাচ্চা, একটু আগে তুমি পরিপূর্ণ বাচ্চা স্ট্রং ছিলে, যখনই শুনলে তোমার মৃত্যু 10 মিনিট পরে তোমার এই হালত হলো কিসের জন্য? তোমার শরীর মাথা থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে, তোমার সারা শরীর কম্পন সৃষ্টি হয়ে গেছে, তুমি বেহুশ হয়ে গিয়েছো। সেই বাচ্চা ডাক দিয়ে বলেন আল্লাহর ওলি, ওগো হুজুর, আমার এই মুহূর্তে মনে হয়েছে আমার সামনে যেন আজরাইল চলে এসেছে, এই বুঝে আমি দুনিয়া থেকে চলে যাব, এই বুঝে আমি দুনিয়া থেকে চলে যাব, আমি ইন্তেকাল করব। যেহেতু আমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে আর আমার বাঁচার কোনো সম্ভাবনা নাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর ওলি, ওরে বাচ্চা তুমি শোনো, তোমাকে যে আমি তোমাকে 40 দিন দৈনিক 40 বার করে মৃত্যুর কথা স্মরণ করার জন্য বলেছিলাম, এইভাবে প্রত্যেক দিন 40 বার মৃত্যুর স্মরণ কথা বলেছিলাম। বলেন সুবহানাল্লাহ। এইভাবে যদি তুমি দৈনিক 40 বার যদি তুমি মনে করো এই বুঝি আজরাইল চলে আসলো, এই বুঝি আমার জানটা নিয়ে যাবে, এই বুঝি আমি কবরস্থ হয়ে যাব, এই বুঝি আমার হিসাব নিকাশ শুরু হয়ে গেল, এই বুঝি আমার জন্য জাহান্নামের আগুন বরাদ্দ হয়ে গেল, এইভাবে যদি তুমি দৈনিক 40 বার মৃত্যুর কথা স্মরণ করতে পারো, আমার বিশ্বাস 40 দিন সময় তোমার লাগবে না, 1 দিন 2 দিন 7 দিনের মাথায় তুমি পরিপূর্ণ আল্লাহর ওলি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ যদি এইভাবে পরিপূর্ণভাবে যদি দৈনিক মৃত্যুর কথা স্মরণ করতে পারে, আমার বিশ্বাস কোন মানুষের দ্বারা অন্যায় করা কোনদিন সম্ভব হবে না। কথা বলেন ঠিক না নাকি? এই জন্য সে আল্লাহর ওলি যেইভাবে সঙ্গে সঙ্গে সেই বাচ্চাকে তুলে নিয়ে তার মৃত্যুদণ্ড সরায়া দেয়,
এবং তার বাদশাহী তার কাছে ফিরিয়ে দেয়। বাবা, এই যে তোমার বাদশাহী তোমার কাছে ফিরিয়ে দিলাম, তুমি দৈনিক 40 বার মৃত্যুর কথা স্মরণ করবে। সমস্ত পাপ কাজগুলো ছেড়ে দিয়ে আল্লাহর দিকে মনটাকে ঝুঁকাইয়া দিয়া আল্লাহর ওলি হয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও যেন মৃত্যুর কথা স্মরণ করে পরিপূর্ণভাবে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমাদের জীবনের সমস্ত পাপগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের রমজান মাসে